বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকার মান্যগণ্য দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার, শোনার এবং তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা শফিউল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আমাদের আলোচনায় যাব তার আগে গত সপ্তাহের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তার মধ্যে আমাদের দেশের সাবেক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উনি ব্যক্তিগত হিসেবে, মানুষ হিসেবে একজন ভালো মানুষ ছিলেন। দিন ইসলামের জন্য সবসময় কথা বলেছেন। একজন মুসলিম ছিলেন। আসলে একজন মুসলিম শাসক ইন্তেকাল করলে তার জন্য মাগফিরাত কামনা করা, তার প্রজাদের জন্য এটা আসলে অত্যন্ত জরুরি দায়িত্ব। তো পুরো দেশে বিভিন্ন জায়গাতে দোয়া হয়েছে, আপনারাও দোয়া করেছেন। আমরা
আজকে জুমার পরে তার জন্য একটু দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার উপর রহম করেন, দয়া করেন, মাফ করেন এবং তার ভালো ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তার যে আদর্শ সেগুলা বিশেষ করে তার পরিবারেরা যেন ধারণ করতে পারে এবং আমরা জনতা হিসেবে আমরাও যেন তার সে শিক্ষা থেকে কিছু অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সম্প্রতি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, চ্যানেলগুলোতে নির্বাচনী হলফনামা অনেকে প্রকাশ করেছেন লিখিতভাবে, বক্তব্যভাবে। সেই হলফনামাতে দেখা যায় এমন এমন লোক আছে এই নির্বাচনের এমপি পদপ্রার্থী, কেউ 1 আসনের, কেউ 2 আসনের। দুঃখজনক বিষয় হচ্ছে, আমি যখন মিম্বার থেকে কথা বলি তখন আমি আমার সমস্ত মুসল্লিদেরকে বলি, দুনিয়ার প্রতি লোভী হবেন না, দুনিয়ার লালসা ছেড়ে দিন। অর্থ সম্পদ জমাবেন কিন্তু কিছুই আমাদের সাথে যাবে, শুধু আমি যেভাবে একা এসেছি সেভাবে আমাকে একাই চলে যেতে হবে। এই ওয়াজগুলো, নসিহতগুলো আমরাই করি, কিন্তু আমাদের একজন প্রার্থী, ইসলামিক দলের প্রার্থী, তিনার হলফনামাতে দেখলাম তিনার ব্যাংকে মাত্র 1000 টাকা জমা আছে, কিন্তু তার স্ত্রীর কাছে আছে 187 ভরি স্বর্ণ। কত? 187 ভরি স্বর্ণ। এটা একটা ফিল্মি ঘটনার মতো হয়ে গেল। ফিল্মি, আপনারা যদি বাংলা সিনেমা বই টইতে দেখছেন, একসময় রাজনীতিবিদরা কি করতো, তখন রাজনীতিবিদরা নিজেদের নামে নিজেদের ব্যাংকে কিছু রাখতো না। এটা টাকাকে আধুনিক একটা পদ্ধতিতে স্বর্ণে রূপান্তরিত করত, অথবা নিজের বোন নামে, স্ত্রীর নামে করে দিত। এটা ফিল্মি একটা ঘটনা হলো আর কি। তো নিজের ব্যাংকে 1187 টাকা আছে, আর স্ত্রীর শুধু স্বর্ণ আছে 187 ভরি, এবং স্ত্রীর কাছে ক্যাশ টাকা আছে 33 লাখ টাকা, এবং স্ত্রী ব্যবসা বাণিজ্য করে সেইখানে 3,17 লাখ টাকা লেনদেন করে। চিন্তা করতে পারেন? আমরা আসলে ইসলামিক যারা রাজনীতি করি, টাকা আলেমদের সবচেয়ে বেশি দরকার, এটা ঠিক আছে। আলেমদের টাকা যত বেশি থাকবে, আলেমরা তত বেশি আপনাদের জন্য খেদমত করবে, আপনাদেরকে নেতৃত্ব দিবে, মিম্বার থেকে সত্য কথা বলবে। আর এই সত্য কথা কি আলেম কি তার নিজের স্বার্থে বলবে না আমাদের জন্য বলবে? আমাদের ভালোর জন্যই বলবে। কিন্তু আলেম যদি নিজে এত সম্পত্তি জমা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক হালাল রিজিক অন্বেষণ করে নিজে এবং নিজের পরিবারের খেদমতের জন্য, নিজে এবং নিজের পরিবারকে চালানোর জন্য, দুনিয়াতে স্বাভাবিক চলাফেরার জন্য হালাল ভাবে রিজিক অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার কাল কিয়ামতে তার চেহারাতে, তার হাতের তালুতে, এমনকি পায়ের তালুতে আল্লাহ তাআলা নূর দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জায়গায় খুঁড়া থেকে জ্যোতি বের হবে। কি বের হবে? জ্যোতি বের হবে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি হালাল ইনকাম করে, দান সাদাকা করে না, নিজের পরিবারের প্রতি ভালো করে খরচ করে না, শুধুমাত্র হালাল ভাবে করে টাকা জমানোর জন্য, কি জন্য? টাকা জমানোর জন্য টাকা জমিয়ে রাখে, কিন্তু ইনকাম যদি হালাল করে টাকা জমায় রাখে, টানাটান করে, তার ওই টাকাও তার জন্য কাল কিয়ামতে বিষাক্ত সাপে পরিণত হবে। এজন্য হালাল রিজিক অন্বেষণ করলেই শুধু হবে না, ওই হালাল রিজিক অন্বেষণ করার সাথে সাথে
ওই টাকা ওই সম্পত্তির মাধ্যমে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সেবা, জনগণের সেবা এবং নিজের পরিবারের সেবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার বিশেষ করে অর্থ সম্পত্তি, স্বর্ণ গহনা সম্পত্তির মহাব্বত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একটা মহিলার কত স্বর্ণ দরকার? 87 ভরি, 187 ভরি স্বর্ণ থেকে জরুরি। ঠিক আছে, আমি তাকে প্রত্যেক বছর কিছু উপহার দিতে পারি, স্ত্রীকে উপহার দেওয়া ভালো, কিন্তু একজন মানুষ 187 ভরি স্বর্ণ কিভাবে ব্যবহার করবে, এটা আমার বুঝে আসে না। তাহলে তারও তো উচিত ছিল যে এই স্বর্ণগুলো থেকে কিছু কিছু দান করা, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে কোনো পরীক্ষা হলে, স্কুলে পরীক্ষা হোক, কলেজে হোক, ভার্সিটি হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, পরীক্ষাতে ফাঁস এবং ফেল দুইটাই থাকে। আপনারা জানেন, পাস করলে পুরস্কার দেওয়া হয়, আর ফেল করলে তাকে কি দেওয়া হয়? শাস্তি। শাস্তিটা কি হয়? ক্লাসের মধ্যে স্যারও দেয় পিটুনি, আর এলাকার মানুষদের তাকে লাঞ্ছনা, আছে না নাই? ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়ার জমিনে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন, এই পরীক্ষাটা কি আছে, ফলাফল আল্লাহ তাআলা বিচার দিবসে আমাদেরকে জানাবেন। সেই বিচার দিবসে আমরা যদি ফেল করি তাহলে আমাদের জন্য শাস্তি আছে, আর এই পরীক্ষাতে যদি আমরা পাস করি তাহলে আমাদের জন্য কি আছে? পুরস্কার আছে। কবি বলেন, কামিয়াবি কোশিশোं का नाम है और कोशिश के लिए अनआम है। কবি বলেন, যে ব্যক্তি চেষ্টা করবে, পরীক্ষা ভালো করার জন্য চেষ্টা করবে, সেই ব্যক্তির জন্য চেষ্টার পরে, পরীক্ষার পরে পুরস্কার আছে না নাই? আবার যে ব্যক্তি পরীক্ষার জন্য চেষ্টা করবে না, সেই ব্যক্তির জন্য আবার শাস্তি, লাঞ্ছনা আছে না নাই? কামিয়াবি কোশিশোं का नाम है और कोशिश के लिए अनआम है। বলে সফলতা হচ্ছে চেষ্টার নাম, চেষ্টা যে করবে সে সফল হবে, আর যে ব্যক্তি সফল হবে তার জন্য পুরস্কার আছে না নাই? তার জন্য পুরস্কার দুনিয়ার জীবনের সিস্টেমেও আছে, আখিরাতের সিস্টেমেও পুরস্কারের সিস্টেম আছে। আমরা আজকে সেই পুরস্কারগুলো থেকে, দুনিয়াতে আমরা যে সমস্ত নেক আমল করি, সেই সমস্ত নেক আমলের উপরে বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতে কোন আমলের বিনিময়ে কি পুরস্কার দিবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমার বন্ধুগণ, গত জুমায় আমি বলেছিলাম, একজন মানুষ মানুষের প্রতি প্রতিহিংসা করে, গোসা করে মানুষকে হত্যা পর্যন্ত করে, একজন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে পর্যন্ত দেয়, ছাই করে দেয় জ্বালিয়ে। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি তার ব্যক্তিগত কোনো প্রতিহিংসাকে হজম করে, প্রতিশোধ না নিয়ে গোসাকে হজম করে, রাগকে হজম করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কি পুরস্কার রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসার সময়, রাগের সময় নিজের রাগকে হজম করে, নিজের গোসাকে হজম করে, ক্রোধকে হজম করে রাখে, অথচ সেই ব্যক্তি চাইলে প্রতিশোধ নিতে পারে। ধরেন একজন মানুষ কি করছে, ঘুষা দিছে, কিন্তু ন্যায় বিচার বলে তুমি তাকে একটা ঘুষি দাও, আছে না নাই? দিতে পারে, কিন্তু ওই ব্যক্তি প্রতিশোধ তো নিল না, বরং নিজের রাগকে হজম করলো। অথচ সে চাইলে প্রতিশোধ নিতে পারত, সে চাইলেও একটা মারতে পারত, মারলো না, ক্ষমতা প্রয়োগ করলো না। মারার ক্ষমতাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তাকে ডেকে বলবেন, তোমার মনে যে হুরকে মন চাই সেই হুরকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। হুর তো শুনেন আপনারা, হুরের নাম তো শুনছেন জান্নাতে।
একজন মানুষ যাকে সর্বনিম্ন 70টা করে হুর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদেমা দেওয়া হবে, সেবিকা দেওয়া হবে সেবা করার জন্য, ওই সমস্ত সেবিকাদেরকে আরো ভাষায় বলে হুর। আল্লাহ তাআলা যে ব্যক্তি দুনিয়াতে নিজের গোশাকে হজম করবে, রাকে হজম করবে, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার যে হুরকে নিতে মন চাই ওই হুরকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুরের কথা যেহেতু আসছে, আমি সংক্ষেপে আপনাদেরকে হুরের একটা বর্ণনা দিয়ে দিই। আল্লাহ তাআলার এই বিশেষ সৃষ্টি হুরদের বর্ণনা আমি আপনাদেরকে দিতে চাই। হুরদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে হুর সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই হুরদের গায়ের মধ্যে 70টা পোশাক থাকা সত্ত্বেও তাদের হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার এই বিশেষ সৃষ্টি হুর যদি আসমান থেকে ছেদ করে পেটে দুনিয়ার দিকে একবার তাকাতো, তাহলে দুনিয়ার সূর্য এবং চন্দ্র অকার্যকর হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের চোখের আলো আমাদের এরকম সূর্যকে কি করে দিত, অচল করে দিত, আমাদের চন্দ্রকে অচল করে দিত, যদি শুধু একবার দুনিয়ার দিকে উঁকি মেরে তাকাইতো। এত সুন্দর, এত দৃষ্টি তীক্ষ্ণ তাদের, যে সূর্যের আলোকে ভুল করবে সেটা। এমনকি আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে কোনো হুরের মধ্যে একটা হুর যদি দুনিয়ার মধ্যে একবারের জন্য থুতু ফেলতো, তাহলে দুনিয়াটা সুবাসে সুরভিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা যদি দুনিয়াতে একবার থুতু নিক্ষেপ করতো, এই থুতুর গড়ালে পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যেত, গড়ালে সুবাস হয়ে যেত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হুরেরা যে পট্টি মাথায় দেয়, যে ঘোমটা, যে ওড়না মাথায় দেয়, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু যদি বিক্রি করে দেয়, ওই হুরের ওড়নাটা, জান্নাতের ওই হুরের ওড়নাটা কিনতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে দিয়েও যদি কোনো ব্যক্তি চায় ওই হুরের শুধু ওড়নাটা ক্রয় করবে, কিনবে, তাহলে তার ওড়নাটা কেনার পয়সাও হবে না। আমার বন্ধুগণ, সেই ব্যক্তি নিজের রাগ এবং গোসাকে হজম করবে, আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন, তোমার যেই হুরকে পছন্দ হয় সেই হুরকে তুমি সেবিকা হিসেবে গ্রহণ করে নাও। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে যে সমস্ত যুবকরা, যে সমস্ত মানুষ, মুসলমান মুমিনরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখে, নিজের সিনার, নিজের বুকের তাজা রক্ত, টকটকে লাল রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়, একটা শাহাদাত বরণ করে, তাদের ফজিলত কি হবে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার কি দিবেন, সেই সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে কেউ জিহাদ করলে, যে কোনো লোক আল্লাহর পথে জিহাদ করে আহত হলে, নিহত হলে, আর আল্লাহ ভালো জানেন কোন ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয় আর কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজে আহত অথবা নিহত হবে, আহত অথবা নিহত হবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন ওই কাঁচা জখম, ওই কাঁচা রক্ত, আল্লাহ তাআলা ওই কাঁচা জখম এবং লাল টকটকে রক্ত নিয়ে কাল কিয়ামতের দিন তাকে উপস্থিত করবেন। সেই ব্যক্তি যে জখম দুনিয়াতে পাইছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হকের জন্য লড়ার জন্য, যে আঘাত, যে কোপ, যে গুলি যুদ্ধ হয়েছে, ওই গুলি, ওই জখম সহ ওই রক্ত পর্যন্ত লাল থাকবে, রক্তটাও কালো হবে না, ওই লাল রক্ত নিয়ে কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি উঠবে। আর কিয়ামতের মাঠের প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারবে যে এই লোকটা আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আর কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আহত অথবা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কবরের জীবনে তারা জীবিত মানুষের মতো খায় এবং পান করে, অর্থাৎ জান্নাতের পানাহার তাকে কবরের জীবনের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা ইন্তিকাল করে, শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা একজন জীবিত মানুষ যেভাবে দুনিয়াতে খায় পান করে, ঠিক তেমনি ভাবে ওই লোকগুলা কবরের জীবন খায় এবং পান করে, তারা জীবিত। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুগণ, রাতের অন্ধকারে কনকনে শীতে যারা মসজিদের মধ্যে যাইয়া জামাতে নামাজ পড়ে, তাদের পুরস্কার, তাদের বিনিময় আল্লাহ তাআলা কি দিবেন সেটা আমি বলবো। তার আগে আমি আপনাদেরকে বলি, গত সপ্তাহে আমি সবরের তিনটা ব্যাখ্যা করেছি। সবর হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সবর আলাল ইতাআ, দুই নম্বর হচ্ছে সবর আলাল মাসিয়া, তিন নম্বর হচ্ছে সবর আলাল বালা। এক নম্বর হচ্ছে সবর আলাল ইতাআ। আপনি ধৈর্য ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা এনেছেন, ইনকারু জুহুম মা যা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আগত হয়েছেন, প্রেরিত হয়েছেন, এসেছেন, সব কিছুর ইতাআতের উপর সবর করা। দেখেন, এই কনকনে শীতে ওযু করতে মন চায় না, কষ্ট লাগে। এই কনকনে শীতে ফজর নামাজের সময় ওযু করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়াটা কিন্তু অত্যন্ত কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইতাআত আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, এই কষ্টের উপর কি করো? ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে সবর আলাল ইতাআত। তাহলে ইবাদত করতে কখনো কখনো কষ্ট হতে পারে। শীতকালে ফজর নামাজ, শীতকালে ওযু করা, গোসল করা, এগুলো অত্যন্ত কষ্টকর। এই কষ্টকে উপেক্ষা করে, কষ্ট করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া, যেই ব্যক্তি এই কাজটা করলো, সেই ব্যক্তি যেন সবর আলাল ইতাআ অবলম্বন করলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অন্ধকারে কনকনে শীতে, অন্ধকার এবং শীতকে উপেক্ষা করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। হাদিসটি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে যেই ব্যক্তি মসজিদে গমন করে, জামাতের সাথে সালাত আদায় করে, তাদেরকে এই সুসংবাদ দিয়েও যে কিয়ামতের দিন তাদেরকে পুরোপুরিভাবে নূর দান করা হবে। আপনারা জানেন আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা নূর দিবেন, জ্যোতি দিবেন, আলো দিবেন। যে আলো দিয়ে আমরা কিয়ামতের মাঠে চলবো, কিয়ামতের মাঠে আমরা চলতে থাকবো সামনের দিকে। এমন এমন লোক থাকবে যাদের শুধুমাত্র পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে সামান্য আলো থাকবে। ওই পাটা উঠালে কিছুটা আলো পাবে, আবার পাটা যখন জমিনের মধ্যে রাখবে তার আলো অন্ধকার হয়ে যাবে। যেরকম একটা লাইট ডিস্টার্ব করলে মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে কিছু মানুষ এত ক্ষীণ আলো নিয়ে আসবে যে তার নিজের আলো দিয়ে নিজেরই একটু সামান্য পথ দেখবে না, সামান্য পথ দেখেও চলতে পারবে না, এত কম আলো হবে। কিন্তু যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে এত জ্যোতি দিবেন, এত নূর দিবেন, আলো দিবেন, তাদের হাতের তালুতে আলো দিবেন, পায়ের তালুতে আলো দিবেন। ওই আলো দিয়ে তারা কিয়ামতের মাঠে এমনকি ফুলসিরাতের ফুল পর্যন্ত ওই আলো দিয়ে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারকে উপেক্ষা করে যারা মসজিদে গমন করে সালাত আদায় করে, তোমরা তাদেরকে কাল কিয়ামতে নূরের সুসংবাদ দাও। নূর মানে কি? আলো, আলোর সুসংবাদ দাও, টর্চ লাইটের সুসংবাদ তাদেরকে দাও, যে টর্চ লাইট দিয়ে তারা কাল কিয়ামতে চলবে। এমনকি ফুলসিরাত, জাহান্নামের উপর ফুলসিরাত যদি কোনোভাবে পার হয়ে যেতে পারে, তাহলে সেই ব্যক্তি সফলকাম জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে
একজন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? যে ব্যক্তি দৈনিক 5 বার নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে। পক্ষান্তরে আপনাদেরকে বলতে চাই, আমাদের ফজরের সময় অনেকে দাবি করে, হুজুর যদি একটু ফজরের আজানের আগে দিয়ে জিকির আজকাল গজল টজল গাইতে একটু ভালো হইতো। আমি আপনাদেরকে বলতে চাই, আজান হচ্ছে দাওয়াতুত তাম্মা। আজানটা হচ্ছে পরিপূর্ণ একটি আহ্বান, যে আহ্বানের আগে এবং পরে আর কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র আজান যদি দেয় তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর রইল। আর আগে যদি জিকির আজকার গজল গাই, এটাও একটা বেদাত, পরে গাইলে সেটাও একটা বেদাত। আজানটাই হচ্ছে পরিপূর্ণ দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক মানুষদেরকে 5 বার নামাজের জন্য ডাকে, অর্থাৎ আযান দেয়, এক কথায় মুয়াজ্জিনি করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জন্য যারা আযান দেয়, কিয়ামতের দিন তাদের গর্দান সবচেয়ে লম্বা হবে। কিয়ামতের দিন তাদের গর্দান সবচেয়ে কি হবে? লম্বা এবং বড় হবে। তাহলে যাদের গলা সবচেয়ে বড় হবে, আমাদের দেশে কয় না লোকটা খুব গাঢ় তেরা, লোকটা খুব কি গাঢ় তেরা, কথা শব্দ অর্থ বুঝেন? তার মানে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এটা। যে যত বেশি পাওয়ারফুল তার গাঢ় সবচেয়ে বেশি তেরা, তার গাঢ় সবচেয়ে বেশি শক্ত। এটাকে ফার্সি ভাষায় বলে সার্কাস। যার ক্ষমতা আছে তার গাঢ় সে যে কোনো ভাবে চালাইতে পারে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন যাদের গাঢ় সবচেয়ে বেশি লম্বা হবে, তাদেরকে কিয়ামতের মাঠের মানুষ সবচেয়ে বেশি দেখবে। সুবহানাল্লাহ বলেন। আর বুঝবে যে এই লোকগুলা দৈনিক 5 বার মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করতো, নামাজের জন্য আহ্বান দিত, ডাকতো। এটা শুনবে মানুষ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ওই লোকগুলা যেদিন আল্লাহ তাআলা দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, সেই দিন সবার আগে ওই লোকগুলো আল্লাহ তাআলাকে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে একজন মুয়াজ্জিনের ফজিলত, মুয়াজ্জিনের পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে কি আসলে একজন মুয়াজ্জিনের গর্দান কি সে বড় করে রাখতে পারছে? আজকে কি আসলে একজন ইমাম তার গর্দানকে বড় করে রাখতে পারছে? আমরা বলি নেতা, ইমাম আমাদের নেতা, মুয়াজ্জিন আমাদের নেতা, ইমাম যিনি মুয়াজ্জিন তিনি। অথচ আমরা ছাত্রের চেয়ে খারাপ ব্যবহার ইমাম মুয়াজ্জিনদের সাথে করি। কখনো কখনো কোনো কোনো জায়গায় মুয়াজ্জিনের গায়ে হাত তোলে, তাকে দুর্ব্যবহার করে। অথচ আল্লাহ চাইলেন কি, আল্লাহ দিলেন কি? আল্লাহ চান এই লোকগুলার সবচেয়ে বেশি সম্মান। আল্লাহ চান এই লোকগুলার গর্দান কালকে আমাদের সবচেয়ে বড় লম্বা হবে। কিন্তু আমরা চাই, বলি নেতা ঠিকই, কিন্তু আমল করি আমরা ছাত্রের চেয়ে খারাপ। একজন মানুষ একটা বিশেষ শিশুকে বলে যে এটা বিষ, এটা খাইলে মানুষ মারা যায়। এটা সে কি করে? এটা প্রতি তার ঈমান আছে, বিশ্বাস আছে। এটা সে জানে যে এই বিষটা খাইলে মানুষ মারা যায়, কিন্তু পক্ষান্তরে সেই ব্যক্তিটা এটা বিশ্বাস তো করে ঠিকই, এটা তো জানে ঠিকই, মানে ঠিকই, কিন্তু সে এটার আমল করে না। এটা মানেও সেই ব্যক্তি ওই বিষটা খেয়ে ফেলে। মানে আমলও সে বিশ্বাস করে না, হয়তো কথাই বিশ্বাস করে, আমলে বিশ্বাসী না। সেই ব্যক্তি বিষটা খেয়ে ফেললো। এখন বলেন, এই ব্যক্তিটা মরার পিছনে কি আল্লাহর কোনো হাত আছে? সে তো জানে বিষ খেলে মানুষ মরবে। এখন সে যদি বলে যে না, আমাকে আল্লাহ মারছে। ঠিক ইমাম এবং মুয়াজ্জিনের ব্যাপারে আমরা মুখে যদিও বলি যে তাদের সম্মান, তারা আমাদের নেতা, আসলে কার যে আমরা এটা কখনোই মানি না, এই আমলটা কখনোই আমরা করি না। একজন ইমামকে যদি আমরা সর্বোচ্চ সম্মান দিতাম এবং সর্বোচ্চ তাকে পাওয়ার দিয়ে দিতাম, ক্ষমতা দিতাম, এবং সমাজের প্রত্যেকটা সমাধানে, সমস্যার সমাধানে রাখতাম, তাহলে আমাদের দেশে, রাষ্ট্রে সুবিচার, ন্যায় বিচার এমনিতে প্রতিষ্ঠা হয়ে যেত। আমরা দুঃখজনক, আমরা সেটা পারিনি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেমনি ইমাম এবং মুয়াজ্জিন খতিব আহলুল কোরআনদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মান দিয়েছেন। রাসূল বলেছেন, আহলুল কোরআনি হুয়া আহলুল্লাহি ওয়াল খাসা, যারা কোরআনের বাহক, কোরআনকে যারা ধারণ করে, কোরআনের হুকুম আহকাম যারা মানে, মান ক্বারাআল কোরআনা ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে এবং কোরআনের উপর আমল করে, তারা আমি আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু পরিবার নয়, পরিবারের মধ্যে মানুষের কিছু প্রধান খাস কিছু লোক থাকে, থাকে কিনা? 4টা সন্তান হলে একটা সন্তান বাবার কাছে সবসময় একটু প্রিয় থাকে। আল্লাহ তাআলা বলে তারা আমার পরিবার এবং সাথে সাথে তারা আমার বিশেষ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।